যারা ভাবছেন আমার মনের মধ্যে গুরু পাচ্ছি না, কি করবেন? আমাদের হনুমানজি মহারাজ, चारों जुग प्रताप तुम्हारा हे प्रसिद्ध जगत उजियारा, जे चार जुगे अमर हनुमान जी महाराज, उनाके केउ यदि गुरु रूपे भेबेन আপনার রামচন্দ্রের সঙ্গে সাক্ষাৎকার, রামচন্দ্রের সাথে মিলন অবশ্যই হনুমানজি একদিন না একদিন করেই দেবেন। প্রেম সে বলো রাধে রাধে। রামচন্দ্র ভগবান কি জয় হো। এর জন্য হনুমান চালিসায় বলছেন জয় 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 হনুমান গোসাই, কৃপা করো গুরুদেব কি নাই। জয় 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 হনুমান গোসাই, কৃপা করো গুরুদেব কি নাই। আপনি সাক্ষাৎ গুরুদেব, আপনি যদি কৃপা করেন অবশ্যই আমি রামচন্দ্র। একটা খুব সুন্দর কথা মনে পড়ে গেল। আমরা ভগবানকে ডাকি, সামান্য দুঃখ পেলে আমরা ভগবানকে বলি হে প্রভু, হে দীননাথ, তুমি আমার জীবনে কষ্ট দিচ্ছ, তুমি জেনে বুঝেই কষ্ট দিচ্ছ না। ভগবান কাউকে কষ্ট দেয় না, নিজের প্রারব্ধের ফল সবাইকেই ভোগ করতে হয়। বলো না গো রাধে রাধে। রাধে রাধে। প্রারব্ধের ফল সবাইকেই ভোগ। জগন্নাথজির একটা খুব সুন্দর লীলা মনে পড়ে এলো। একজন ছিল আমাদের সাধন কসাই, ভক্তমাল যারা পড়েছেন সাধন কসাইয়ের খুব পাবন চরিত্র আছে। সাধন কসাই কেমন ছিলেন না, সাধন কসাই মহারাজ কি করতেন? মাংস বিক্রয় করতেন। কি করতেন? জোরে বলুন। মাংস বিক্রয় করতেন। উনি কি করেন? খুব সুন্দর, উনি পরিবারে যেমন সাধারণ গৃহস্থ, বিয়ে করেননি, মা বাবার যেটা খানদান কার্য দোকান ছিল, উনি কি করতেন? প্রত্যহ কি করতেন? মাংস বিক্রয় করতেন। কিন্তু মনের মধ্যে আশা, আমি এই কাজ করতে চাই না, আর ভগবানের কীর্তন করতেন। আর ওনার যে দাড়ি পাল্লাটা ছিল, দাড়ি পাল্লার মধ্যে আমরা কি সাধারণত বাটখারা ব্যবহার করে থাকি, 1 কিলো 500 গ্রাম বাটখারা। উনিও তখনকার দিনে বাটখারা কেমন ছিল? পাথরের বাটখারা। সেই যে পাথরের বাটখারা, সেই পাথরের মধ্যে যে শালিগ্রাম ভগবান ছিলেন আমাদের সদন কোথায় কিন্তু জানতেন। সদন কোথায় কি করে? রোজ আমাদের খুব সুন্দর মহারাজ আজকে দাড়ি পাল্লা তোলে আর ওজন করেন আর কীর্তন করতে থাকে, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, 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 জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কৃষ্ণ কন্হैया लाल की जय हो, राधा रानी की जय हो। কালিন্দির কুলে কেলি কদম্বে রবন, রতন বেদির পরে বসা। কি বলছে? মনের মধ্যে আশা, হে প্রভু কবে তোমার দর্শন পাবো, আমি এই কবে এই ঘৃণ্য কাম কবে পরিত্যাগ করতে পাবো।
সংসার চালানোর জন্য, অন্ন সংগ্রহের জন্য উনি এই কাজ করতেন। কি করবেন? কিন্তু অত্যন্ত দুঃখের সাথে ভগবানকে জানাতেন, প্রভু তুমি কবে কৃপা করবে? আহা, কালিন্দির কুলে কেলি কদম্বের রতন বেদির পরে বসা কালিন্দির কুলে কেলি কদম্বের রতন বেদিকার পরে বসাবো দুজন। শ্যাম গৌরী অঙ্গে দেবচুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব কবে হেরিব মুখ চন্দ্র। শ্যাম গৌরী রঙ্গে চন্দনের গন্ধ চামর ঢুলাব সদা হেরি মুখ চন্দ্র। মোরা গাছিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাছিয়া মোরা গাছিয়া মোরা গাছিয়া মালতীর মালা, মোরা গাছিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাছিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা মালা। দেব দোহার গলে অধরে চুড়িয়া দেব কুরকুরু তাম্বুলে। ও রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, চরণার বৃন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা, চরণার বৃন্দ। আজ্ঞায় করিব সেবায় চরণার বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবায় অভিলাষ মাগে নরোত্তম, সেবায় অভিলাষ মাগে, সেবায় অভিলাষ মাগে, সেবায় অভিলাষ মাগে, সেবায় অভিলাষ মাগে। নরোত্তম দাস, নরোত্তম দাসের অনুদাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর
বলি কৃষ্ণ কানাইয়া লাল কি जय हो। কি করতেন? সদাই কষাই মনের মধ্যে গাইতেন আর মাংস বিক্রয় করতেন। মনের মধ্যে ইচ্ছা, প্রভু কবে কৃপা করবে। আর আমাদের ব্রজ থেকে একজন সন্ত, উনি কি করছিলেন? উনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। দেখলে একজন কসাই এদিকে খুব সুন্দর গায়ন করছেন, খুব সুন্দর কীর্তন করছে, কিন্তু কি শালিগ্রাম ভগবানকে সেই দাড়ি পাল্লার মধ্যে দিয়ে ওজন করছে। খুব মনের মধ্যে পীড়া হলো। বলে এ তুমি কি করছো? শালিগ্রাম ভগবানকে নিয়ে তুমি মাপছো? এটা তুলা যন্ত্রের মধ্যে তুমি মাপছো কি করে? ভগবান সাক্ষাৎ নি শালিগ্রাম ভগবান। বলে মহারাজ আমার দণ্ডবত প্রণাম নেবেন, আমি জানি না যে ইনি শালিগ্রাম ভগবান। আমি সাধারণ মানুষ, আমি রোজগার করি, আমার ধান্দা এটাই, আমার ব্যবসা এটাই, আমি কি করব? বলে এই শালিগ্রাম ভগবানকে আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। উনি শালিগ্রাম ভগবানকে নিয়ে উনার কুটিয়াতে এলেন। কুটিয়াতে এসে শালিগ্রাম ভগবানের কাছে কাঁদছে, প্রভু আমি জানি না, আমি জানি না এই কি তোমাকে সেবা দিয়েছে না দিয়েছে, আমার কষ্টে আজ বুক ভেসে যাচ্ছে। প্রভু তোমাকে এই কসাইখানার মালিক কেমন করে তোমার সাথে এমন ব্যবহার করতে পারে? তুমি সাক্ষাৎ হরি। প্রভু কি করলেন? পঞ্চামৃত অভিষেক করালেন। আজকে নয়ন দিয়ে অশ্রু বেয়ে যায়, প্রভুকে আজ খুব সুন্দর চন্দন লাগায়, খুব সুন্দর তুলসী পত্র অর্পণ করে বিরাজ করালেন। যেই বিরাজ করালেন, কিছুক্ষণ পরে রাত্রিতে, গভীর রাত্রে স্বপ্নাদেশ হলেন। পণ্ডিতজি মহারাজ, যেই কসাইখানার কাছ থেকে তুমি আমাকে নিয়ে এসেছিল, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আমাকে ওখানেই নিয়ে চলো। বলে কেন প্রভু? আপনি ওখানে ও রক্ত কত, ওখানে জীবকে হত্যা করে, ও বিক্রয় করে। বলে না, ও খুব সুন্দর কীর্তন করে, আমার নামের কীর্তন করে, এবং উনি কি করেন? ওই যে দাড়ি পাল্লার মধ্যে আমাকে রাখে, ওখানে আমি একটু খুব সুন্দর দুলতে থাকি, আর আমি খুব সুন্দর আর ওনার ভজন শুনতে থাকি। উনি যে খুব সুন্দর কীর্তন করে, সেই কীর্তন শুনতে থাকি। খুব সুন্দর কি দাড়ি পাল্লা কি করেন? যখন তুললেন কি শালিগ্রাম ভগবান গোল যখন তুললেন কি এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক, খুব সুন্দর দোলা খেতে লাগে। আর দোলা খেতে লাগে তখন খুব সুন্দর, যখন দোলা খায় তখন খুব সুন্দর খুব গান করেন। কেমন করে? ঝুলে মেরো গন্ড কি নন্দন, ঝুলে রে ঝুলে মেরো গন্ড কি নন্দন, ঝুলে রে ঝুলে মেরো গন্ড কি নন্দন, झूले रे झूले मेरो गंड की नंदन। हाथ नहीं, पैर नहीं, नयन नहीं आशा, हाथ नहीं, पैर नहीं, नयन नहीं नाशा। अंगे में लगायो हरि चंदन चंदन, अंगे लगायो हरि चंदन चंदन। अंगे ते लागिए सुगंधि चंदन चंदन, अंगे लगाए सुगंधि चंदन चंदन। आज झूलছে রে শ্রীগণ্ড কি নন্দন, झूलते हम गंड की नंदन। খুব সুন্দর, এত সুন্দর আজকে ঝুলছেন। এই দেখে বলছেন তুমি ওখানে ঝোলার জন্য এই সামান্য কসাইখানার কাছে যাবে? বলে আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমাকে ওখানে নিয়ে চলো, ওখানেই আমি খুশি ছিলাম। যখন এমন বললেন, পুনরায় পণ্ডিতজিন পরদিন সকালে খুব সুন্দর কাপড়ের মধ্যে বন্ধন করে নিয়ে গেলেন। বলছে কসাইখানার ওই যে মালিককে আর সদনকে বলছেন, এ সদন, তোমার জন্য ভগবান আমার কাছে থাকলেন না,
তোমার কথা মনে পড়ার জন্য আমার ওখান থেকে আজকে তোমার কাছে আবার ঘুরে এসেছে তোমার শালিগ্রাম। বলছি কি শালিগ্রাম ভগবান আমার জন্য এসেছে? সামান্য মাত্র রুজি রুটির জন্য, সামান্য মাত্র অন্ন আহারের জন্য আমি এই ব্যবসা করি। আমার জন্য যখন ভগবান এসেছে আমি আর এই কাজ করব না। এমন ঘৃণ্য কাজ আর আমি কোনোদিন করব না। এই বলে দোকানকে বিক্রয় করে অপরের হাতে তুলে দিয়ে বলছেন, প্রভু আজ থেকে আপনি আমার সার। আমি যদি না দুবেলা অন্ন নাও পাই, ভিক্ষা করে পেয়ে নেব প্রভু। কিন্তু প্রভু আমার সঙ্গ এই জীবন থাকতে থাকতে যেন একবার জগন্নাথ প্রভু তোমাকে যেন দর্শন করতে পারি, মনের মধ্যে আশা। সেই দিন থেকে খুব সুন্দর শালিবাগ ভগবানের সেবা করে জগন্নাথের কাছে জানায়, হে জগন্নাথ দেব কবে কিবা করবে? হঠাৎ করে একদিন একজন বৈষ্ণব এলো। উনি বলছেন, বাড়িতে কে আছো? বলছে, মহারাজ বলুন, আমাকে কিছু আহার দাও, আমি আজ দুদিন থেকে কিছু পাইনি। বলছে, তুমি কিছুই পাও না? বলছে, হ্যাঁ। তো বাড়িতে তো কিছু নেই বাবা, আমি তো মাধুকরী করে পাই, আমি মাধুকরী করে নিয়ে আসি। দুজন মিলে মাধুকরী গেলেন, মাধুকরী নিয়ে এসে দুজন পেলেন। বাবা আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি জগন্নাথ পুরীর উদ্দেশ্যে যাচ্ছি। বলে, বাবা অনেকদিন থেকে মনে আসা, একবার সাক্ষাৎ জগন্নাথ দেবকে দর্শন করব। এই বলে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য দুজনে পথে বেরিয়েছে। জগন্নাথ দেবকে দর্শন করার জন্য পথে বেরিয়েছেন। একজন উনি যে সাধু ছিলেন, উনি অসুস্থ হওয়ার জন্য অনেক দূর রাস্তা পথে চলতে থাকেন। উনি একটি গৃহ বাড়িতে আশ্রয় নিলেন। আর সাধন কসাই নিজে আজকে একাই একজনকে জিজ্ঞাসা করে, জগন্নাথপুরী আর কত দূর? বলে, যাও এই রাস্তা থেকে সোজা চলে যাও, তুমি দেখতে পাবে। আজকে পথের উদ্দেশ্যে যাচ্ছে। যেতে যেতে দেখলেন যে খুব সুন্দর কীর্তন হচ্ছে। কীর্তনের পাশ দিয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সবাই দোনো হাত তুলে, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। খুব সুন্দর কীর্তনের পরিক্রমা যাচ্ছে, তাদের সঙ্গে কীর্তন করতে থাকি। আর পথের উদ্দেশ্যে যায় না থেকে শুধু অশ্বসনে, প্রভু আমি যে অধম। কেউ কেউ সদন কসাইকে চেনতো, বলছে এ তো সদন কসাই, এ তো মাংস বিক্রয় করে, একে যদি আমাদের কীর্তনের সঙ্গ নেই আমরা অশুদ্ধ হয়ে যাব। এই জন্যে যেই পাশে যেতে লাগলেন বলে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি একটু দূরে সরে যাও। তুমি অনেক ভিন্ন কাজ করেছো, তুমি পশু হত্যা করে মাংস বিক্রয় করো, তুমি আমাদের সাথে যেতে পারবে না, তুমি আলাদা থাকো। বলেন, হ্যাঁ মহারাজ আমি আলাদা করে যাচ্ছি। একটু দূরে দূরে চলতে থাকেন। দেখতে দেখতে সন্ধ্যা হলো।
সন্ধ্যায় বটবৃক্ষের নিচে আশ্রয় নিতে থাকে একটা পাশে কুটিয়া, একজন গৃহিণীর বাড়ি। ওই যে গৃহিণী দেখতে পেল যে কে একজন খুব সুন্দর দেখতে, অপরূপ চেহারা। ছদন গোসাই কেমন ছিলেন না খুব সুন্দর দেখতে, সুন্দর, এত সুন্দর বাহু, এত সুন্দর মুখমণ্ডল, এত সুন্দর চুল কেশ দেখে ভাবছে এনাকে যদি আমি একবার বিবাহ করতে পারতাম। যৌবনের প্রতি আকৃষ্ট হলেন। আর ওনার বাড়িতে ওনার স্বামী ছিলেন। আর তখন কিন্তু আমার শোভন গোসাই এমন কোন রূপবতী কন্যার দিকে ধ্যান দেননি, ভগবানের কথা চিন্তা করছে, জগন্নাথ প্রভুর কথা চিন্তা করছে। হে মহাপ্রভু, কবে তোমার সেই ধামে যেতে পারবো, সাক্ষাৎ তোমাকে দর্শন করতে পারবো। কিন্তু বাড়িতে বাইরে বেরিয়ে এসে ওই রমণী যখন ইশারা করলেন, তখন হাত দিয়ে ইশারা করলেন, কোনো কিছু ইশারা করলেন। এই ইশারাকে ওই যে সুন্দর রমণী ভাবলেন, যাও তোমার পত্নীকে হত্যা করো, তোমার পতিকে হত্যা করো, আর পতিকে যদি তুমি হত্যা করতে পারো তবেই তোমার সঙ্গ আমি করব। প্রেম সে বলো রাধে রাধে। এই ভেবে আজকে কোনো একটু ভুল ভাবার জন্য উনি যে দৃশ্য দেখালেন না বুঝতে পারার জন্য উনি কি করলেন, অস্ত্র দিয়ে নিজের পতিকে হত্যা করলেন। যেই হত্যা করে দিলেন, এলেন ওনার যে পত্নী এসে বললেন, সুন্দরী রমণী, খুব সুন্দর যৌবন একদম, বলছেন মহারাজ আমি আমার পতিকে আমি হত্যা করে দিয়েছি, এবার তো আমার সঙ্গে চলুন, এবার আমাকে বিবাহ করুন। আমি তোমাকে কখন বলেছি তোমার পতিকে হত্যা করতে? আপনি যে ইশারা করালেন, বললেন না তুমি ভুল ভাবছো। বলে আপনি যদি আমাকে স্বীকার না করেন, আমার পতিও কিন্তু মারা গেছে, আমি কিন্তু সবাইকে জানিয়ে দেবো, এই রাজ্যের রাজাকে জানিয়ে দেবো। তুমি যাই করো না কেন, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। যখন এমন বলে দিলেন, তখন রাজার কাছে খবর গেল। রাজ আজকে রাজ সমাবেশে ওই সগন কসাইকে নিয়ে আসা হলো। সেই রূপবতী কন্যা বললেন, ইনি আমাকে বিবাহিত করবেন বলেছিলেন, আমাকে বিবাহিত করছেন না, আর আমার পতিকে হত্যা করেছে, আমার যৌবনে আকৃষ্ট হয়ে আমার এর পতিকে আমাকে হত্যা করেছে, আমার পতিকে নিঃশেষ করে দিয়েছে। যখন এমন করে মিথ্যা অভিযোগ জানালেন, রাজা বললেন, তোমার কি শাস্তি দেওয়া যায় তোমাকে, তুমিই বলো। আজকে রাজার কাছে যখন খবর গিয়েছে, আমাকে সাজা তো পেতেই হবে, এই মনে মনে ভাবছেন। বলছেন মহারাজ আমাকে দুঃখ দেবেন, যাই সাজা দেবেন দেন, কিন্তু আমি আমার প্রাণটা রেখে দিয়ে আপনি যাই করবেন করুন, কারণ আমি এই শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার পূর্বে আমি একবার আমার জগন্নাথ প্রভুকে দর্শন করতে চাই। হরি হরি মনের মধ্যে আর কোনো আশা নেই। আমাদেরও আজ সদন গোসাইয়ের জীবন থেকে কি শিক্ষা পাবো? আমরা প্রত্যেকেই আমরা কর্মবদ্ধ, কিন্তু ভগবানকে এই কর্মবদ্ধের মধ্য দিয়ে সংসারে থেকেও ভজন করা যায়, সংসার থেকেও কৃষ্ণকে ডাকা যায়। নরোত্তম দাস ঠাকুর ওনার খুব সুন্দর বলছেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছা মায়াবদ্ধ হয়ে আমরা বৃক্ষ সম হইন। আমরা কৃষ্ণ ভজন করার জন্য সংসারে তো এসেছিলাম, কিন্তু কি পুত্র পরিজন সংসারের মোহেতে আকৃষ্ট হয়ে কৃষ্ণকে ডাকা হলো না, মিছা মায়াবদ্ধ হয়ে বৃক্ষ যেমন স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে, আমরা স্তম্ভের মতো হয়ে গেছি। প্রেম সে বলো রাধে রাধে। আরে দোনো হাত উঠাকে, যাদের হাত উঠছে না, জয় জয় শ্রী রাধে। মনের মধ্যে আজকে সদন কষাই মনে মনে ভাবছে, প্রভু আমি দর্শন তোমার পাবো তো? মনে মনে এখন যেমন ভাবছেন, কিছুক্ষণ পরে রাজা বললেন, যাও তোমাকে প্রাণে বাঁচিয়ে দেওয়া হলো, কিন্তু তোমার এই যে দুটি হস্ত, এই দুটি হস্ত কেটে দেওয়া হবে। প্রেম সে বলো রাধে রাধে।
বললেন তাদের কোনো দুঃখ নেই। আমার প্রভু শুনেছি জগন্নাথ দেবের দুটি হাত নেই, আমার জগন্নাথ দেবের যখন হাত নেই আমারও হাত রেখে খিলা প্রভু, আমারও এই দুটি হাত নিয়ে নাও। আর দুটি হাত কেটে দিলেন। যেই হাত কেটে দিলেন নয়ন থেকে অশ্রু পড়ছে, আজকে কষ্টের জন্য নয়, হে প্রভু কোনো না কোনো রূপে তো আমাকে গ্রহণ করলেন আপনি। না হয় আমাকে, আমি অনেক ঘৃণ কর্ম করেছি, আমি মাংস বিক্রয় করতাম, কিন্তু কোনো না কোনো রূপে তো আমাকে স্বীকার করলেন প্রভু। আজকে চারিদিকে রক্তময় হয়ে গেছে, মনের মধ্যে একটাই দুঃখ যে প্রভু এখনো পর্যন্ত আমি তোমার সেই জগন্নাথ পুরীতে যেতে পারলাম। মনের মধ্যে এত কষ্ট হচ্ছে মহারাজ। কোনো না কোনো কর্মে হঠাৎ করে দেখতে পেলেন জগন্নাথ দেব রাজপুরোহিতকে বলছেন, এই রাজপুরোহিত তুমি যাও, তুমি যাও, আমার একজন ভক্ত খুব সুন্দর আসছেন অনেক দূর থেকে, ওনাকে পালকি নিয়ে যাও, পালকিতে করে নিয়ে আসবে। বলছে মহারাজ কেমন দেখতে? দেখবেন কীর্তনের সঙ্গে আসে, যখন কীর্তন যাচ্ছে তার সঙ্গে সঙ্গে চলছেন, পালকি থেকে এসেছেন। আজ পালকি দিয়ে আজকে রাজপুরোহিত এসেছেন। তোমাদের মধ্যে কি শ্রেষ্ঠ ভক্ত আসছে বলো? জগন্নাথ দেবের প্রবীণ ভক্ত। যেই বলেছে যে আমি প্রবীণ, এ বলছে আমি প্রবীণ। আজকাল আমাদের যেমন অবস্থা, আমি বড় ভক্ত, আমি বড় ভক্ত, ও কি ভজন করছে, আমি ওর থেকে বেশি ভজন করছি। মহারাজ বলো না গো রাধে 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 রাধে। তেমন একে একে অনেকেই আসছে, তখন এমন ভিড় হচ্ছে, দুজন কোনো কর্মবশত রাজপুরোহিত ওখান থেকে প্রাণ বাঁচিয়ে চলে গেল। বলেন প্রভু জগন্নাথ দেব মহারাজ কেমন করে খুঁজে পাবো আপনার ভক্তকে? ওখানে গেতে অনেক সবাই বলছে আমি প্রবীণ ভক্ত, আমি খুব বড় ভক্ত। বলছে যাও তোমরা দেখবে দুটি হস্ত তার নেই, নয়নে অশ্রুপাত, রক্তে আজ বস্ত্র লাল হয়ে গেছে, মুখে আজকে কৃষ্ণ নাম করছে, কীর্তনের সঙ্গে ছিল সে, তাকে কীর্তনের দলেরা একসাথে নেয় না, আলাদা করে চলছে। আজ আজ সদন গোসাই ভগবানকে ডাকছি ভগবানের বিরহে। तुम्हारी याद आती है, बताओ क्या करे मोहन। 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 ओ सुबह और शाम आती है, रात भर वो रुलाती है। सुबह और शाम आती है, रात भर रुलाती है। বলছেন ভগবান হে প্রভু জগন্নাথ, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, একদিনের পর দিন চলে যায়, তোমার কৃপা কবে হবে? তোমার পরিধামে কখন পৌঁছতে পারবো? সাক্ষাৎ সামনে থেকে কবে দর্শন করতে পাবো তোমাকে? सुबह और शाम आती है, रात भर वो रुलाती है। सुबह और शाम आती है,
चैन हम चैन चैन वो चैन हमको नहीं आता चैन हमको नहीं आता बताओ क्या करे वो है तुम्हारी याद आती है बताओ क्या करे वो है तुम्हारी याद आती है बताओ क्या करे मोहा চলো জব মে আমি যখন চলতে যাই প্রভু তুমি আমাকে চলতে দিচ্ছ না চলনে দে रुक जब मैं रुकने दे चलूं जब मैं चलने रुको जब मैं रुकने दे चैन हम हे जगन्नाथ देव हे जगन्नाथ देव তুমি কবে দর্শন দেবে ये पान तन से निकले प्रभु जगन्नाथ देव আজকে সদন গোসাই কি করছেন জগন্নাথকে বলছেন হে জগন্নাথ দেব আমার মনে হয় আর এই আপনাকে দর্শন করা হবে না কখন পৌঁছবো আর যে আমি চলতে পারছি না প্রভু আজকে ব্রজের সন্ত উনাদের ভাব নিয়ে আজ কেমন বলছেন শ্রী গঙ্গা জি কা তট হো या बंसी बट हो मेरा सावरा निकट हो जब ये प्राण तन से निकले हे प्रभु गंगार तीरे যমুনার তীরে বা বংশীবটের তীরে বৃন্দাবনে বাবা ময়নাতে বসে মেদিনীপুরে বসে যেখানেই আমার প্রাণটা পরিত্যাগ যেন হয় हे जगन्नाथ प्रभु আপনাকে যেন সামনে থেকে দর্শন করতে করতে আমার এই নিজের প্রাণটা পরিত্যাগ করতে হয় আর আমার মনের মধ্যে কোনো ইচ্ছা নেই জীবনে যদি কিঞ্চিত মাত্র তোমাকে আমি ডেকে থাকি প্রভু আমি আর কিছুই চাই না তোমাকে দর্শন করতে চাই আমাদের তেমন এমন ইচ্ছা উচিত ভগবানের কাছে আমরা চাই হে প্রভু আমাকে ধন দাও দৌলত দাও টাকা পয়সা দাও না ভগবানের কাছে মায়েরা আমার একটাই বস্তু চাইবেন প্রভু আমি কিছুই চাই না এই সংসারে তুমি আমার মা তুমি আমার পিতা তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তুমি আমার যেটা চাও ভালোর জন্যই করো প্রভু
তুমি আমাকে যেটা দেবে তাই খুশি, কিন্তু একটাই আপনার কাছে চাওয়া, শেষ সময়ে যেন তোমার স্মরণাগতি, তোমার চিন্তা করতে করতে যেন আমার এই কানটা পড়ে থাকবে। जब ये प्राण तन से निकले इतना करना स्वामी, हे जगन्नाथ स्वामी, जब ये प्राण तन से निकले। নয়ন থেকে শুধু অশ্রু বর্ষণ হয় আজ সদন গোসাইয়ের। এমন যখন গাচ্ছেন, আজ হঠাৎ করে দেখলেন পালকি নিয়ে দুজন আসছে। আজ পালকি নিয়ে আসছেন, কে আছো? দেখতে পেলেন সামনে থেকে আজ সদন গোসাই আসছেন। সামনে থেকে আসছেন আর দুটি হস্ত আজকে তার কাটা, রক্তে পুরো একদম ওনার যে বসন রক্তে লাল হয়ে গেছে। বলছেন আপনি, আপনাকে জন্য জগন্নাথ দেব সাক্ষাৎ পালকি পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। যখন এমন ভাবছে, বলছে মহারাজ আমি এই সিংহাসনে এই পালকিতে বসতে পারবো না, এই পালকিতে যদি আমি বসি আমার প্রাণ পরিত্যাগ হয়ে যাবে, আমার প্রাণটা যে এখানেই পরিত্যাগ হয়ে যাবে, প্রাণ চলে যাবে। আমার জগন্নাথ প্রভুর এত কৃপা, দেখুন প্রভু জগন্নাথের কত কৃপা। উনি কি জগতেরও না, শুধু আমাদের মেদিনীপুরের নয়, শুধু বৃন্দাবনের নয়, শুধু আমাদের ভারতের নয়, পুরো ব্রহ্মাণ্ডের মধ্যে জগতের নাথ উনি। জগন্নাথ দেবের এত কৃপা, উনি রথযাত্রাতে বেরোন, যারা পতিত পাবন, যারা পতিত ব্যক্তি তাদের উদ্ধার করার জন্য তারা কোনোদিন জগন্নাথ দেবকে দর্শন করতে যায় না। জগন্নাথ নিজেই রথে চড়ে নিজেদের ভক্তকে উদ্ধার করার জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য সেই রথে চড়ে আমাদেরকে দর্শন দেওয়ার জন্য আসছে। বলো না জগন্নাথ দেব কি জয় হো। জগন্নাথ দেব আমাদেরকে উদ্ধার করার জন্য এসেছে। আজকে পথ দেখে নিয়ে যাচ্ছেন সদন গোসাইকে, আর জগন্নাথ দেবের মাঝ নয়ন থেকে অশ্রু বর্ষণ হচ্ছে। আমার ভক্ত আসছে, কত কষ্টে আসছে, ওর দুটো হাত কেটে দিয়েছে। আজ বাহির থেকে জগন্নাথ মন্দিরকে দর্শন করলেন, আর জগন্নাথ মন্দিরের সামনে কে রয়েছে সিংহদ্বারে? পতিত পাবন জগন্নাথ দেব। যখন পতিত পাবন জগন্নাথ দেবকে দর্শন করলেন, মনটা উনি পতিত, উনি আমরা যারা জগন্নাথ মন্দিরের নিয়ম রয়েছে কি না, কোনো হিন্দু ব্যক্তি ছাড়া জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারবেন না। জগন্নাথ দেব এত কৃপালু, ওনার মন্দিরের যারা প্রবেশ করতে পারেন না, বাইরে থেকে যাতে দর্শন করতে পারে ওনার ভক্তরা, তাদের জন্য ওখানে দেখবেন পতিত পাবন জগন্নাথ রয়েছে। ওনাকে কেউ যদি দর্শন করতে পারেন, জগন্নাথকে দর্শন করলে যা ফল লাভ হয়, পতিত পাবন জগন্নাথকে দর্শন করলে একই ফল লাভ হয়। বলিয়ে রাধা রানী কি জয় হো। জগন্নাথ দেব কি জয় হো। পতিত পাবন জগন্নাথকে দেখে মনের মধ্যে একটু আসে, আমি একবার দণ্ডবত পরিক্রমা, আমি দণ্ডবতী লাগাবো। আমার যদি দুটো হস্ত থাকতো, আজ খুব সুন্দর করে দণ্ডবতী পরিক্রমা লাগাতাম। যেই মনে করেছেন জগন্নাথ সাক্ষাৎ আজ সদন গোসাইয়ের দুটি হাতকে পুনরায় দিয়ে দিলেন, আর যেই দিলেন আজকে, আজ শুয়ে পড়ে আজ দণ্ডবোধ প্রণাম করলেন জগন্নাথকে। এমন কৃপালু, এমন দয়াময় আমাদের জগন্নাথ। সেই জগন্নাথ দেবের মন্দিরে বসে আজকে আমরা ভাগবতীয় কথা শ্রবণ করতে পারছি। তাহলে আজকে আমরা অনেক ধন্য তো নাকি? জোরে বলুন, প্রেম সে বলো রাধে রাধে। তো জগন্নাথ দেবের এমন কৃপা। हरि का भजन करो, हरि है हमारा। আজকে জগন্নাথ দেবকে দর্শন করে আজ খুব সুন্দর সদন গোসাই জগন্নাথের লীলা বর্ণন করছেন। কস্তুরী তিলকম ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্রে বরভক্তিকম করতলে বেণুকরে কিঙ্করম সর্বাগ্রে হরিচন্দনম সুললিতম কণ্ঠে চ মুক্তাবলি
गोपिष्ण परिवेष्टित विजयति श्री गोपाल चूड़ामणि। যেই জগন্নাথ দেবকে দর্শন করলেন আজ পবিত্র হয়ে, আজকে শুদ্ধতা হয়ে, আজ ওনার হৃদয়ের মধ্যে আজ সমস্ত শাস্ত্রের জ্ঞান চলে এলো, আর ভগবানের সামনে গাচ্ছেন। বেণুগীতের শ্লোক গাইলেন উনি, বেণুগীতের শ্লোক গাচ্ছেন আর মনে মনে গাইছেন এদিকে কি, हरि का भजन करो हरि है तुम्हारा, हरि का भजन करो हरि है तुम्हारा।